আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখতেছেন। তো আমি গ্রাম থেকে আজকে বাসায় আসলাম। আসার হচ্ছে কী নিয়ে আসলাম সেটার একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখানে হচ্ছে দেশি মুরগির কিছু ডিম নিয়েছি, তারপর হচ্ছে জাম নিয়েছি। এবার জাম এখনও খাওয়া হয়নি জন্য জাম নেওয়া হয়েছে। তো একটু লেবু নিয়েছি, কিছু কাঁঠালের বিচি নিয়েছি, একটা মিষ্টি কুমড়া নিয়েছি। যেহেতু বেশি দিন থাকবো না, কয়েকদিন থাকবো, আবার গ্রামে চলে যাব, কাজ আছে আমার অনেক। তো আমার এখানে হচ্ছে খাসির ভুঁড়ি, বট যাকে বলে, তো সেটা হচ্ছে নিয়েছি মানে আমার মা সব প্যাকিং করে দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে কিছু খাসির মাংস আছে, আর কিছু গরুর মাংস। এখানে হচ্ছে গরুর মাংসর প্যাকেটটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের। তো খাওয়া হয়েছে মোটামুটি, আর যতটুকু ছিল আমার মায়ের কিছু রেখে আসছি, আমার জন্য কিছু নিয়ে আসছি এখানে রংপুরে। আমরা যেহেতু রংপুরে থাকি, তো এগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করতে পারলে ভালো লাগে। আমি তেমন ভিডিও আপলোড দিতে পারি না, যতটুকু সময় পাই আর কি দেওয়ার চেষ্টা করি। আর এখানে কিছু হচ্ছে মগজ আছে, খাসির 2টা খাসির মগজ ওখানে। তো আমার কিন্তু মাথার সেই মগজটা খেতে ভালোই লাগে মোটামুটি। তো ওখানে গরু, খাসি সব মাংস সব ঠিকভাবে ফ্রিজে রেখে দিয়ে আমি হচ্ছে জামটা এখন খাবো, কারণ একটা সিজন গেলেও চলে, জাম আমি এখনও খাইনি। আজকে আমার ফাইনালি আসার পথে চোখে পড়লো, এই জন্য জামটা হচ্ছে নিয়েছি। জাম আমার অনেক পছন্দের একটা হচ্ছে ফ্রুটস। তো আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে বেশ ভালোই লাগে। তা আমি জামটা নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এখন আমি যেভাবে খাই আর কি সেইভাবেই খাবো। আর এখানে মরিচ দিতাম, কিন্তু মরিচ দিব না, আমার মেয়ে হচ্ছে ঝাল তো পছন্দ করে না, যতটুকু সে খায়। আমি এটাকে সুন্দরভাবে হচ্ছে চটকে নিচ্ছি, আমি এইভাবে চটকে খাই। জামটা যথেষ্ট নরম ছিল, অনেক জাম হচ্ছে শক্ত থাকে, আর আমি দেখেই নিছি মোটামুটি জামটা ভালো, অনেক মিষ্টিও ছিল খেতে। তা আমি সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। চটকে নিলে লবণ দিলে, তেল দিলে খেতে ভালো লাগে। লবণ দিলে একটু মিষ্টিটা ব্যালেন্স লাগে, মানে অনেক ইয়াম্মি একটা খাবার। আর সিজনাল ফল সবারই খাওয়া উচিত, এটা তো আর সব সময় পাওয়া যায় না। অন্য ফল ফ্রুটসটাও মোটামুটি পাওয়া যায়, সিজনাল ফল যেটাই হোক না কেন সবারই খাওয়া উচিত যতটুকু পাওয়া যায়। এখানে হচ্ছে আমি একটু তেল অ্যাড করে নিচ্ছি, আমার হচ্ছে যা দিব যতটুকু দিব, আর একটু সামান্য লবণ দিব, তাই হয়ে যাবে। কারণ আমি এখানে মরিচ দিব না, আমার মেয়ে খাবে, এই জন্য সে খেতে পারবে না। তো দেখেন আমি কিভাবে করতেছে, আপনারা কে কীভাবে খান জানি না, আমি এইভাবেই খাই। একদম সুন্দর করে চটকায় নিয়েছি, একদম খেতে আমি একটু টেস্টও করে দেখেছি, একদম খুব মজা হয়েছে খেতে, আমার তো অসম্ভব পছন্দ। তারপর হচ্ছে বাসা থেকে হচ্ছে বট নিয়ে আসছিলাম, আপনারা দেখছেন, সে বটটা হচ্ছে একটু ভেজে নিলাম। আমার হাজব্যান্ড আসতেছে ঢাকা থেকে, হচ্ছে গাড়িতে উঠছে শুনলাম, আর তার শাশুড়ি তার জন্যই এগুলো দিয়ে দিয়েছে। বট, খাসির বট যতটুকু ছিল সবটুকুই দিয়েছে। তো আমি যেহেতু আসতেছে, সে খায়নি, তার জন্য রান্নাগুলো করে নিচ্ছি। এখানে বট রান্না করলাম, পেঁয়াজ দিয়ে একটু ভুনা করেছি বট, আর তারপর হচ্ছে এমনি আস্ত কিছু বট হচ্ছে রান্না করে নিয়েছি। যা ছিল সব রান্না করছি। এখানে হচ্ছে আমার ভাগ্নে বউ আছে, তাকেও কিছু দিয়েছি মানে রান্না করে একটু দিয়েছি, যে খাই একটু রান্না করি অল্প, যেহেতু খাসির বট অল্পই হয়, তো সেটুকুই আমরা হচ্ছে রান্না করে খাই। তো এখানে হচ্ছে আর কিছু মাংস রান্না করে নিচ্ছি, তো সে খায়নি জন্য রান্না করতেছি আজকে। তো আসতেছে রাতে, হয়তো নামবে গাড়ি থেকে, রাত 1টার দিকে বা 2টার দিকেও আসতে পারে। তার রান্নাটা করে রাখতেছি আমি কিভাবে রান্না করছি সেগুলো হয়তো দেখাইতে পারি নাই।
অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকে রান্নাটা করলাম। আমার বাসা থেকে অনেক দিন হয় আমি চলে গেছি, মানে ঈদের 2 দিন আগে চলে গেছি। ফাইনালি বৃহস্পতিবার দিন আসলাম, 27 তারিখ মেবি। তা আমার বাসায় এসে একদম নোংরা হয়েছিল, কেন জানি অনেক দিন ছিলাম না জন্য হয়তো। তো এসে সব কিছু চেঞ্জ করলাম, করে পরিষ্কার করলাম, ঘর মুছলাম, মানে যা কাজ লাগে সব করলাম। মেয়ে খুব খুনসুটি করতেছিল, তো মেয়ের সঙ্গে কথাবার্তা করতেছি। তার ক্ষুধা লাগছে, সে ওই মুখ দিয়ে খাবে, সে হাঁ করে দেখাচ্ছে। তো মেয়ে খুব দুষ্ট করতেছে। আর মেয়ের হচ্ছে ঠোঁট দুটা কেন জানি না ফুলে গেছে, ডক্টর দেখাতে হবে। আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।